তনিষ্ঠা রায়চৌধুরী এবং ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও। আমি একজন রিসার্চ অ্যানালিস্ট এবং সিএফএ স্টুডেন্ট। গত কয়েক বছর ধরে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো দারুণ রিটার্ন প্রোভাইড করেছে। এই নিয়ে ইনভেস্টরদের মনে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের উপর এক আকর্ষণ তৈরি হয়েছে। আজ আমরা এক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করতে চলেছি এবং আপনি হয়তো শুনলে অবাক হবেন, এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডটি দুটি পপুলার স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের এক বছরের রিটার্নকে বিট করেছে। এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডটির নাম হলো বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। চলুন জেনে নিই এই বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। আজকের এই ভিডিওটা আমরা 3টে সেগমেন্টে ভাগ করেছি। প্রথমে আমরা ফান্ডটি সম্পর্কে আলোচনা করব, দ্বিতীয় পর্বে আমরা ফান্ডটি এবং ফান্ডটি পিয়ার্সদের সাথে কম্পেয়ার করব এবং তৃতীয় ভাগে আমরা দেখে নেব এই ফান্ডটি কাদের জন্য সুটেবল এবং কাদের এই ফান্ডে ইনভেস্ট করা উচিত। বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হলো বন্ধন ব্যাংকের তরফ থেকে একটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হলো এমন মিউচুয়াল ফান্ড যারা নিজের পোর্টফোলিও 65% কোনো ইকুইটি সিকিউরিটি কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন 100 ক্রোর্সের কম সেই কোম্পানিতে ইনভেস্ট করে থাকে। এই কোম্পানিগুলো সাধারণত টপ 250 কোম্পানিজের বাইরে যে কোম্পানি সেগুলো হয়। এই কারণে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যথেষ্ট ভলেটাইল হয়, কিন্তু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বুল রানে মিড এবং লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের থেকে বেটার পারফরমেন্স করতে পারে। এবার চলে আসি বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে। বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড লঞ্চ হয় 25 ফেব্রুয়ারি 2020-তে। লঞ্চিং ডেট থেকে এখনো পর্যন্ত বন্ধন স্মল ক্যাপ 30.76% অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়েছে। আমরা বলতে পারি, যদি আপনি 5 বছর আগে এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডটিতে 10,000-এর এসআইপি করতেন, তাহলে সেটি আপনার অলমোস্ট 17,74,198 টাকা দাঁড়াতো। এই স্মল ক্যাপটির মিনিমাম ইনভেস্টমেন্ট 1000 রুপি এবং মিনিমাম এসআইপি অ্যামাউন্ট 100 রুপিস। এই ফান্ডটির এক্সিট লোড অর এক্সিট রেশিও 1% এবং ফান্ডটির AUM সাইজ 8,474.84 crores। যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড BSE 250 স্মল ক্যাপ TRI বেঞ্চমার্ককে গত 5 বছর ধরে বিট করে আসছে। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে 28টি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের মধ্যে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড র্যাঙ্ক 1 হোল্ড করছে 3 বছর ধরে। স্মল ক্যাপ বেঞ্চমার্ক হলো একটি স্মল ক্যাপের কালেকশন যেটা শো করে একটি স্পেসিফিক মার্কেটের সেগমেন্ট এবং সেন্টিমেন্টকে। আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বন্ধন স্মল ক্যাপ নিজের বেঞ্চমার্ককে 5 বছর ধরে বিট করে আসছে এবং এটি 28 ক্যাটাগরি ফান্ডের মধ্যে 3 বছর ধরে নাম্বার 1 র্যাঙ্কে আছে। এবার যদি আমরা এটা ডিসক্রিট রিটার্নও দেখি তাহলে আমরা দেখব যে 2023 থেকে বন্ধন মিউচুয়াল ফান্ড BSE স্মল ক্যাপ ইন্ডেক্সকে বিট করে আসছে। এবার চলে আসি ফান্ডটির অ্যাসেট অ্যালোকেশন সেগমেন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডটি 91.6% ইকুইটিতে, 0.6% ডেট এবং 8.34% ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টে ইনভেস্টেড আছে। আর যদি আমরা ফান্ডটির পোর্টফোলিও অ্যাগ্রিগেশনে যাই তাহলে আমরা দেখতে পারবো যে মোর দ্যান 95% ফান্ডটি স্মল এবং মিড ক্যাপে ইনভেস্টেড আছে। মানে ফান্ডটির পটেনশিয়াল গ্রোথ ভালোই, কিন্তু ফান্ডটি ভলেটাইল হতে পারে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে নাম্বার অফ স্টক 181 আছে, মানে ফান্ডটি 181টি স্টকে ইনভেস্ট করে। চলুন এই ব্যাপারে ফান্ড ম্যানেজারদের কি বক্তব্য সেটা আমরা শুনে নিই। Question for us is, do we need so many stocks in this fund? But to manage all this risk, we feel it is prudent that we reduce these risks by owning more number of stocks. Coming to how the fund is positioned today, in general we are conservative. এই ভিডিওটা থেকে আমরা বুঝতে পারলাম যে ফান্ড ম্যানেজাররা আপাতত অনেক কনজারভেটিভ আছে মার্কেটের রিয়াকশন নিয়ে, তাই তারা 150-এরও বেশি স্টকে ইনভেস্ট করছে যাতে ফান্ডটি ফিউচারে গিয়ে বেটার রিটার্ন দিতে পারে। যদি আমরা এখানে ফান্ডটির টার্ন ওভার রেশিও দেখি তাহলে আমরা বুঝতে পারবো ফান্ডটির টার্ন ওভার রেশিও 56%, মানে ফান্ডটি অ্যাগ্রেসিভলি বাইং এবং সেলিং করে নিজেদের স্টককে এবং রিস্ক অ্যানালিসিস করে আপডেট করতে থাকে বেটার রিটার্নের জন্য। এবার চলুন দেখে নিই আমরা ফান্ডটির হোল্ডিংস।
যদি আমরা এখানে ফান্ডের হোল্ডিংস দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডটি বেশিরভাগ ফাইন্যান্স, ফার্মাসিউটিক্যাল, রিয়ালিটি এবং ব্যাংকসের উপর ইনভেস্টেড আছে। যদি আমরা স্টকস হোল্ডিং এ দেখি তাহলে ফান্ডটির টপ 5 ইনভেস্টেড স্টক হলো শোভা লিমিটেড, এলটি ফুড লিমিটেড অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড, কোলামান্ডালাম ফিনান্সিয়াল হোল্ডিং লিমিটেড এবং পিসিবিএল কেমিক্যাল লিমিটেড। এবার চলুন দেখে নিই ফান্ড ম্যানেজারদের ভিউ ফান্ডটির হোল্ডিং ইন্ডাস্ট্রির ব্যাপারে। ফান্ড ম্যানেজাররা কোন কোন ইন্ডাস্ট্রির উপর বেশি ফোকাসড আছে? Now, we feel that there is a lot of uncertainty in global economy. We feel returns have been high for the last 3-5 years, which means valuations are on the higher side. There is a slowdown both in global side. There is a bit of slowdown on the domestic economy. So we generally feel that at this point, having a bit of a conservative positioning is prudent. We have slightly more cash than normal. We are in more defensive sectors. Two of the sectors we like are healthcare and real estate. We encourage investors to have a very long-term view on this product. We think that we can aim to create substantial alpha by owning a small cap fund. যেরকম ফান্ড ম্যানেজার বলল, এবং আমরা যা দেখতে পাচ্ছি যে ফান্ডটি আপাতত ফার্মাসিউটিক্যাল এবং রিয়ালিটি এবং ফাইন্যান্সের উপর বেশি নির্ভর করছে। এবার চলে যাই ফান্ডের রিস্ক রেশিওতে। যদি আমরা বন্ধন স্মল ক্যাপের শার্পি রেশিও দেখি তাহলে সেটি 0.99। শার্পি রেশিও হলো একটি রিস্ক অ্যাডজাস্টেড রেশিও, যেটি যত বেশি হয় সেই হিসাবে ফান্ডটিকে তত ভালো বলা হয়। এখানে 0.99 ফান্ডটির শার্পি রেশিও, যেটি একটি ভালো ইন্ডিকেশন। যদি আমরা ফান্ডটির বিটা দেখে নিই, আমরা দেখছি যে ফান্ডটির বিটা 0.89। বিটা রেশিও হলো কোনো ফান্ড অর ইনভেস্টমেন্ট মার্কেটের হিসাবে কতটা এফেক্ট হয় সেটির একটি রেশিও। যেহেতু স্লাইটলি লোয়ার বিটা রেশিও, তাই এটি একটু কম রিস্ক সেন্সিটিভ মানা যেতে পারে। এখানে যদি আমরা নাম্বার অফ ফান্ড ক্যাটাগরি দেখে থাকি তাহলে 27টি ক্যাটাগরির মধ্যে শার্পি রেশিওয়ে মানে রিস্ক অ্যাডজাস্টেড রেশিওয়ে ফান্ডটি নাম্বার 1 র্যাঙ্ক পেয়েছে। এবার চলুন দেখে নিই ফান্ডটির সেকেন্ড সেগমেন্ট পিয়ার কম্প্যারিজন। যদি আমরা এখানে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডকে কম্পেয়ার করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ইয়ার এবং 3 ইয়ারে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডকে বিট করেছে। এখানে যদি আমরা প্রো আর কনসে লিস্ট দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও বাকি দুটি ফান্ডের এক্সপেন্স রেশিওর থেকে অনেকটাই কম। এবং যদি আমরা ফান্ডটির পি লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করব যে বাকি দুটি ফান্ডের থেকে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের পি যথেষ্ট কম, মানে ফান্ডটি এখনো পর্যন্ত আন্ডারভ্যালুড আছে। এবার চলে আসি মিউচুয়াল ফান্ড ইনভেস্টার সুটেবিলিটির উপর। এই মিউচুয়াল ফান্ডটা কাদের জন্য সুটেবল? 1 নম্বর, যারা 3 থেকে 5 বছরের বা তার বেশি লং টার্ম ইনভেস্টমেন্টে দ্বারা ওয়েলথ ক্রিয়েশনের কথা ভাবছেন তাদের জন্য, এবং যারা রিস্ক এবং ভোলাটিলিটি নেওয়ার সক্ষম তাদের জন্য, এবং যারা স্মল ক্যাপ ইন্ডাস্ট্রিতে ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাদের জন্য। যেমন আপনারা দেখলেন এই মিউচুয়াল ফান্ডটি কিন্তু গত কয়েক বছর ধরে বেশ ভালোই পারফর্ম করছে। কিন্তু একটা কথা বলে রাখি, কোনো মিউচুয়াল ফান্ডের পাস্ট পারফরমেন্স দেখে কিন্তু তার ফিউচার রিটার্ন এক্সপেক্ট করা উচিত না। তবে আপনি যদি এখনো পর্যন্ত কোনো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে থাকেন তাহলে আপনি এই ফান্ডটির ব্যাপারে ভাবতে পারেন। এবং যারা ভাবছেন যে একটি লং টার্মের জন্য এসআইপি করবেন তাদের জন্য এই ফান্ডটি সুটেবল। তবে যারা অলরেডি স্মল ক্যাপ ফান্ডে হেভি ইনভেস্টেড তাদের জন্য বলবো আপনারা কিন্তু নিজের রিস্ক সুটেবিলিটি হিসেবেই স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করবেন, কারণ আমরা আগেও বলেছি এই স্মল ক্যাপ ফান্ডগুলো কিন্তু যথেষ্ট ভলেটাইল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। যারা অলরেডি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনার পোর্টফোলিওতে টোটাল কটি মিউচুয়াল ফান্ড আছে সেটিও আমাদের অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।